আমরা 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশ অনুসারে আমাদের যা কর্মসূচি সেগুলোকে পালন করার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সামগ্রিক ও ব্যক্তি উন্নয়ন, সেই উন্নয়নটা নিয়েই আমরা এগোচ্ছি, যাতে এই উন্নয়নকে সামনে রেখে মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে মিটিয়ে মানুষের অনুভূতিতে আমাদের সরকার এবং আমাদের দলের প্রতি তাদের ভালোবাসা তৈরি করা যায়। ইতিপূর্বে আমাদের যেটা কথা যে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2018 সাল থেকে আমরা এলাকার ডেভেলপমেন্টের সঙ্গে সামগ্রিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তি উন্নয়নটাকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছি। বিগত দিনে একটি সরকার এখানে প্রতিষ্ঠিত ছিল পশ্চিমবাংলার বুকে, বামফ্রন্ট সরকার। সেই সময়ে আমরা দেখেছি এই এলাকায় না ছিল কোনো পিচের রাস্তা, না ছিল কোনো কংক্রিটের রাস্তা, মাটির রাস্তা বেশি ছিল। তাতে মানুষের দুর্ভোগ এবং সামগ্রিক যে আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে নানা রকম সমস্যা। শুধু তাই নয়, এলাকার নদী বাউন্ডারি থেকে আরম্ভ করে আবাস গৃহ থেকে আরম্ভ করে সামগ্রিক যে পরিকাঠামোগত সমস্যা, সেই সমস্যাগুলো চরম আকার ধারণ করেছিল। তার পরবর্তী সময়ে আমাদের 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সেই দলের অনুকূলে কাজ করে এসেছি এবং আমরা খুবই খুশি এবং আনন্দিত এই কারণে যে এলাকার মানুষের সামগ্রিক সমস্যার সাথে সাথে ব্যক্তিগত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে এ পর্যন্ত পেরেছি। তার মানে এই নয় যে সমস্ত সমস্যা আমাদের সমাধান হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। তো তার মধ্যে যেমন নদী বাউন্ডারিকে সুরক্ষিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যেখানে একটা টাকা আমাদের দিচ্ছে না, তার উপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্তরিকতার সঙ্গে বিভিন্নভাবে সেই টাকাটাকে বরাদ্দ করে আমাদের এখানে স্থায়ীভাবে নদী বাউন্ডারি নির্মাণের চেষ্টা করছেন। এবং যেটা প্রতি বছর বন্যা হতো, সেই জায়গায় আজকের আমরা খুশি এবং আনন্দিত যে ইতিপূর্বে আমাদের এখানে নদী বাউন্ডারি নির্মাণের ক্ষেত্রে, স্থায়ী নির্মাণের ক্ষেত্রে তিনি প্রায় 27 কোটি টাকা এখানে বরাদ্দ করেছেন এবং তার কাজ ইতিমধ্যে চলছে। এবং তার আগেও এই নদী বাউন্ডারির একটা পোর্শন সেখানেও তিনি স্থায়ীভাবে নির্মাণ করেছেন। তাতে আমাদের এলাকার মানুষ অনেকটা খুশি, আনন্দিত যে প্রতি বছর যেখানে বন্যা হয়ে সামগ্রিক জীবন জীবিকাকে নষ্ট করা হয়ে যেত, সেই জায়গাটা নিরাপত্তার মধ্যে এসছে। তো এছাড়াও আমাদের আবাস যোজনার থেকে যেটা বরাদ্দ কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, সেই টাকা কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী একটা টাকাও আমাদের দেয়নি, আমাদের পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছেন, 100 দিনের কাজ থেকে বঞ্চিত করেছেন। এবং সমস্ত রকম ডেভেলপমেন্ট বিষয়ক যে সমস্ত প্রকল্পের টাকা, এমনকি আমাদের বাংলা থেকে জিএসটি বাবদ যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যায়, সেই টাকার যে একটা অংশ আমরা রাজ্য সরকার পাই, সেই টাকার থেকেও আমাদের বঞ্চিত করেছেন। তো এত বঞ্চনার পরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তার 78 থেকে 80 দফা যে প্রকল্প, কন্যাশ্রী আগে ছিল না, এখন কন্যাশ্রী হয়েছে, রূপশ্রী আগে ছিল না, এখন হয়েছে, স্বাস্থ্যসাথী আগে ছিল না, এখন হয়েছে, কৃষক বন্ধু আগে ছিল না, কৃষকরা তাদের নিরাপত্তা পেত না, তাহলে আজকে কিষাণ ক্রেডিট কার্ড থেকে, আজকে কৃষক বন্ধু প্রকল্প থেকে, আজকের সামগ্রিকভাবে কৃষকের ডেভেলপমেন্ট, তাদের বিমার আওতায় এনে, শস্য বিমার আওতায় এনে তাদের অর্থ ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা, এগুলো সব আগে কোনো কিছুই ছিল না এই প্রকল্পগুলো। এছাড়া আমাদের আনন্দধারা প্রকল্প ছিল না, মায়েদের ডেভেলপমেন্ট হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছিল না, সেই জায়গায় আজকের মায়েদের হাতে যখন নগদ টাকা আসছে, তারা সামাজিক একটা নিরাপত্তা এবং তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং তারা অধিকার নিয়ে কাজ করবার সুযোগ পেয়েছে। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত প্রায় 78-80 দফা প্রকল্প, সেই প্রকল্পের পরিষেবা বিগত দিনে সরকারের আমলে একটাও ছিল না। আজকের সেই পরিষেবাগুলো পাওয়ার পর এলাকার মানুষ উচ্ছ্বসিত, আনন্দিত এবং বিশেষ করে মায়েরা তো তাদের মর্যাদা বৃদ্ধির ফলে তারা অনেকটা আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল। তারাও আগামী বিগত 2021 সালে আমরা দেখেছি মায়েদের একটা উৎসাহ জোয়ার। তো আগামী 2026-এও আবার নতুন করে সেই জোয়ার আমরা দেখতে পাচ্ছি, যে আমরা আশাবাদী 2026-এ আমরা পুনরায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মুখ্যমন্ত্রীর আসনে আমরা প্রতিষ্ঠিত করতে পারব। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা যেখানে রাস্তাঘাট
যেখানে বিদ্যুতের সমস্যা, যেখানে পানীয় জলের ট্যাপের মাধ্যমে পানীয় জলের পরিষেবার যেখানে সমস্যা মানুষের, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং সেটা করতে পেরেছি। এবং যে সমস্ত জায়গায় পানীয় জলের নলকূপ খারাপ সেগুলোকে রিসিঙ্কিং করা এবং নতুন পানীয় জলের নলকূপ প্রতিস্থাপন করেছি আমরা বিগত 24-25, আবার 25-26-এও আমরা সেই বরাদ্দ রেখেছি পানীয় জলের নলকূপ প্রতিস্থাপন। এবং রাস্তা যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে সংস্কার সাধন করা এবং নতুন ইটের রাস্তা এবং কংক্রিটের রাস্তাও আমরা কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা সেটাকে করছি। এবং আমাদের নির্মল বাংলা মিশনের যে টয়লেট, সেই টয়লেটও আমরা বিভিন্ন জায়গাতে যাতে পরিচ্ছন্ন একটা পরিবেশ, পরিচ্ছন্ন বাংলা, স্বচ্ছ বাংলা, পবিত্র বাংলা, আদর্শ বাংলা প্রতিষ্ঠিত করবার জন্য আমরা সেই ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়েও আমরা করছি। এবং শুধু তাই নয়, আমাদের যেখানে কৃষকদের যে জল নিকাশির ব্যবস্থা বা সেচের ব্যবস্থার জন্য যে সমস্ত খালগুলো মজে গেছিলো, খারাপ হয়ে গেছিলো, সেগুলোকে আমরা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে সেগুলোকে সংস্কারের চেষ্টা করছি। এবং যেগুলোকে নিকাশির জন্য আমাদের ক্যালভার্ট দরকার, যে পাইপের মধ্য দিয়ে জল বের করে দেওয়ার জন্য, সেই ক্যালভার্টগুলোকে আমরা সংস্কার সাধন করার চেষ্টা ইতিমধ্যে আমরা করেছি। তা শুধু নয়, এবং আমাদের শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে বিভিন্ন দপ্তরের মাধ্যমে সেগুলোকে করার জন্য আমরা চেষ্টা করছি। এবং সার্বিকভাবে আমরা যেটা দেখছি যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের বিগত দিনে যে ব্যবস্থাপনা ছিল তার সামগ্রিক রূপান্তরের মধ্য দিয়ে 2018 সাল থেকে মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের সিদ্ধান্ত বা চাহিদা মতো বা মানুষের প্রত্যাশা মতো তাদের প্রস্তাবকে পাথেয় করে বা গুরুত্ব দিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত সেইভাবে এলাকার সামগ্রিক এবং ব্যক্তি ডেভেলপমেন্টে আমরা অংশগ্রহণ করেছি। এতে করে আমরা দেখেছি এই গ্রাম পঞ্চায়েতের সাংগঠনিক ক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা বা মানুষের যে বিশ্বাস, আস্থা আমাদের উপর রয়েছে এবং আগামী 2026-এ সেই আস্থার প্রতিফলন হবে, এইটুকু আমাদের ভরসা বা বিশ্বাস আছে।